আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যারা সহযোগিতা করছে তাদের সাথেই চলবে সরকার। গণভবনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে 5 মিনিটেই শেষ ট্রেনের অগ্রিম টিকিট। কমলাপুর স্টেশনে এসে অনেকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। কালোবাজারের টিকিট বিক্রির অভিযোগ। বিদেশে গেলেও বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির বিচার চলবে বললেন ওবায়দুল কাদের। সরকারি বেনজিরকে সরিয়ে দিয়েছে অভিযোগ মির্জা ফখরুলের। এবং সরকারের অব্যবস্থাপনায় নিত্যপণ্য এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে দাবি সিপিডির। রপ্তানিতে প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের সুপারিশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মকে আগামী দিনের পথ চলায় নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যারা সহযোগিতা করছে তাদের সাথেই চলবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন, আদর্শ ও কর্মজীবনের অনুপ্রেরণা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতা। এতে দেশের 8 বিভাগের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের 11,000-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। গণভবনে জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে সম্মাননাপত্র, ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে এটা দেখে আমি অভিভূত, সত্যি কথা বলতে কি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 7 মার্চের ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতির মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু। স্বাধীনতার পর তৃণমূল পর্যায়ের মানুষ শক্তিশালী হয়ে উঠবে, তা চায়নি এক শ্রেণীর মানুষ। আমাদের যে কিছু এক শ্রেণীর লোক আছে, বেশ তারা জ্ঞানী গুণী, তারা সবসময় তাদের নিজের আরামায়েশটার দিকে বেশি তাকায়। এখন তৃণমূল পর্যায়ে মানুষ শক্তিশালী হয়ে উঠবে, তারা সিদ্ধান্ত নেবে, তারা সিদ্ধান্ত দেবে, তারা ক্ষমতাসীন হবে। এটা একটা শ্রেণী থাকে, তারা কখনোই মানতে পারে না, পছন্দ করে না, বা তারা সবসময় এটার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর এর সাথে ইন্ধন যোগায় আমাদের যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল। আর পাকিস্তান বা অনেক বড় বড় দেশও তখন যারা 7 ফ্লিট পাঠিয়ে আমাদের যুদ্ধে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের কাছেও বাংলাদেশের স্বাধীনতা বা এই বিজয়টা, যারা পাকিস্তানকে সাহায্য করেছিল, তাদের কাছে এই বিজয়টাও গ্রহণযোগ্য ছিল না। 75-এর 15 আগস্টের পর ইতিহাস বিকৃত করা হলেও সঠিক তথ্য এখন উঠে এসেছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। গুরুত্ব আরোপ করেন মুক্তিযুদ্ধের চেতনা যাতে বিনষ্ট না হয়। আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই যে ছোট্ট ছেলে মেয়ে সোনামণি, তোমরা আজকে নতুন প্রজন্ম, তোমরা একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সেটা করতে হলে একটা আদর্শ লাগে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এ সময় সরকারের উন্নয়ন কাজের সমালোচকদের নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বাঙালিকে কেউ যাতে আবার ভিক্ষুকের জাতিতে পরিণত করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। 15ই আগস্টের পরে যেভাবে আমাদের ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল, আর যেন এটা করতে না পারি কেউ, সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে, দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো। আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্রটি শিশুদের মাঝে স্বাধীন দেশের আদর্শ ও চেতনা গড়ে তুলতে সহায়তা করবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অনলাইনে মাত্র 5 মিনিটেই শেষ ট্রেনের অগ্রিম টিকিট। আজ দেয়া হয়েছে 12ই জুনের। সব টিকিট অনলাইনে ছাড়ায় রাজধানীর কমলাপুর স্টেশনে এসে ফিরে যেতে হয়েছে অনেককে। কালোবাজারের টিকিট বিক্রির অভিযোগও করেছেন কেউ কেউ।
রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চবল। অনলাইনে টিকিট না পেয়ে কমলাপুর স্টেশনে এসেছেন অনেকেই, কিন্তু এখানেও হতাশ হতে হয়েছে তাদের, কারণ সব টিকিট বিক্রি করা হয়েছে অনলাইনে, যা শেষ হয়েছে 8টা বাজার 5 মিনিটের মধ্যেই। যাদের অনলাইনে টিকিট কাটার সুযোগ নেই তারা পড়েছেন বিপাকে। বেশি টাকা দিলে টিকিট পাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। আমরা তো আর এত শিক্ষিত না, মুখরা মানুষ আইসি ধান কাটে, আমরা অনলাইনে কেমনে কাটবো, মোবাইলে নেই সাথে। অনলাইনে আসলে না পাওয়ার কারণে এই জায়গায় আসছে। অনলাইনে সকাল 8টার সময় ঢুকে দেখি কোনো টিকিট নেই। এখন আপনি পাবেন না যে তা না, আপনি যান দেখেন, আপনি 500 টাকা ধরাই দেন, আপনার একটা টিকিট দিয়ে দিবে, কিন্তু এই সামর্থ্য তো সবার নাই। হ্যাঁ, ব্ল্যাকে পাওয়া যায়। আপনি পেয়েছেন কখনো? আমি এর আগেবার পেয়েছিলাম। কিভাবে দেয় তারা বিভিন্ন পোস্টের মাধ্যমে ছাড়ে। সকাল 8টা থেকে দেয়া হয় পশ্চিমাঞ্চলের টিকিট, আর দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের। রেল কর্তৃপক্ষ বলছে ঈদ উপলক্ষে প্রতিদিন 33,500 টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে, তবে ব্ল্যাক মার্কেটে বিক্রির সুযোগ নেই বলে দাবি তাদের। এটা কেন অন্যায়, বেশি বিক্রি করা অন্যায়, আপনি জানেন যে সেক্ষেত্রে ওই লোকটা এটা প্রমাণ করতে পারবে না। তো যখন যেই কিনলো সে তো, কারণ আমাদের এখানে চেকিংয়ে যদি দেখা যায় যে সে তার নিজের যে টিকিট কাটেননি, তো সে তো উনি প্রমাণ করতে পারবেন না, আর ট্রেনে ধরা পড়লে তো ভাড়া এবং জরিমানা আদায় করা হবে। রেয়াদ সুবিধা তুলে নেওয়ায় প্রতি 100 টাকায় ভাড়া বেড়েছে 20 টাকার মতো। বর্তমান সময়ে যা চাপে ফেলেছে সাধারণ মানুষকে। হঠাৎ করে এভাবে ভাড়া বেড়ে যাওয়ায়, প্লাস হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না। যদি অনলাইনে না কাটা হয় তাহলে আইসাও কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, তাহলে এটা তো মানুষের জন্য দুর্ভোগ না। দ্রব্যমূল্যের দাম বেশি, এই ক্ষেত্রে যেহেতু ট্রেনের ভাড়া বাড়িছে, যেহেতু চাপ তো একটু বাড়িছে। ঈদের সময় কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন ছাড়বে 108টি ট্রেন। ঈদের 5 দিনে ঢাকা ছাড়েন 1 কোটির বেশি মানুষ। এর মধ্যে ট্রেনের চাহিদা থাকে সবচেয়ে বেশি, কিন্তু রেল পরিবহন করতে পারে 7 থেকে 8 লাখ যাত্রীকে। এ অবস্থায় সক্ষমতা বাড়ানোর দাবি সাধারণ মানুষের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, কমলাপুর স্টেশন, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশের বাইরে থাকলেও দুদকের তদন্তে অভিযুক্ত হলে তার দুর্নীতির বিচার চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সরকারের কোন অথরিটি বেনজিরকে বিমানে উঠিয়ে দিয়েছে, বিএনপি মহাসচিবকে তা স্পষ্ট করতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ৭৫ পরবর্তী সময়ে শুধুমাত্র শেখ হাসিনাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিচারের সাহস দেখিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত, দেশে তাকে আসতে, এখানে সরকার কোনো আপোষ করবে না। উনি না থাকলে কি বিচার হবে না? তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি পেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি? অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অভিযোগ, সরকারই বেনজির আহমেদকে দেশ থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এখন তা অস্বীকার করছেন। জাতীয় প্রেস ক্লাবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই সরকারকে ক্ষমতা থেকে না সরাতে পারলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, যারা দেশ রক্ষা করবে সেই সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধানই সরকারের মদদে মহা দুর্নীতিবাজ লুটেরায় পরিণত হয়েছে। সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ঋণ নিয়ে পরিশোধের নামে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ দেনার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। দল ও জনগণকে সংগঠিত করে বিএনপি আবারও রাজপথের আন্দোলন জোরদার করবে বলেও জানান দলটির মহাসচিব। ভয়াবহ চিন্তা করেন, এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা আর্মির, সেনাবাহিনীর প্রধান সাবেক, যারা আমাদের রক্ষা করে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান, আইজি, তাদেরটা বেরিয়ে আসছে। সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। কোন সমাজ? আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোম প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না।
তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। এবারে বাজেট প্রসঙ্গ। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জের মধ্যে নতুন বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়তে পারে প্রায় 4,000 কোটি টাকা। নতুন করে উপকারভোগীর সংখ্যাও বাড়তে পারে প্রায় 4 লাখ। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য প্রণোদনার হার বাড়ানোর দিক নির্দেশনাও আসছে বাজেটে। তবে এসব সুবিধা উপকারভোগীর কাছে পৌঁছাতে পদ্ধতিগত দুর্বলতা ও দুর্নীতি কমিয়ে আনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শাফুল আলমের রিপোর্ট। চড়া বৈদেশিক মুদ্রা বাজার, দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধেও ব্যয় বাড়ছে সরকারের, যার প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এসব কারণে আমদানি করা সব পণ্যের দাম বাড়তি, যার প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে। পরিসংখ্যান বলছে মূল্যস্ফীতি এখন 10 ভাগের ঘরে, অর্থাৎ আগে 100 টাকায় যা কেনা যেত এখন তা কিনতে খরচ হবে 110 টাকা। যদিও বিশ্লেষকরা বলছেন বাস্তবে মূল্যস্ফীতির এ হার আরও বেশি। তাই অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমজীবী নিম্নআয়ের মানুষদের সামাজিক নিরাপত্তার আওতায় আনার দাবি তাদের। 7.5 কোটির মতো শ্রমজীবী মানুষ আছে, তাদের জন্য সুনির্দিষ্ট কোনো কার্যক্রম ওইভাবে নেই। সামাজিক সুরক্ষার মূল জায়গা হওয়া উচিত যে এইটা সমাজের যারা নিপীড়িত বঞ্চিত আছে, যাদের আর্থিক সক্ষমতা ওইভাবে নেই, তাদের কাছে যেন এই সুবিধাগুলো সঠিকভাবে পৌঁছায়। আর্থিক মন্দার এই সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন করে যুক্ত হতে পারেন 4 লাখ মানুষ। চলতি অর্থ বছরের চেয়ে কিছুটা বেড়ে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতা প্রাপ্তির সংখ্যা বাড়ানোর পাশাপাশি কম দামে পণ্য কিনতে টিসিবি ফ্যামিলি কার্ডধারীর সংখ্যা বাড়ানোর ঘোষণাও আসতে পারে নতুন বাজেটে। উচ্চ মূল্যস্ফীতি অব্যাহতভাবে বছর জুড়ে থাকার কারণে, মানুষের প্রকৃত আয় কমার কারণে খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা দুটোই আসলে চ্যালেঞ্জের মধ্যে। তো সেই জায়গাটির প্রেক্ষাপটে সরকারকে অবশ্যই সামাজিক সুরক্ষা কর্মসূচি যেগুলো রয়েছে প্রায় 121টি, ব্যক্তি প্রতি বা সুবিধাভোগী প্রতি যাতে পরিমাণ বৃদ্ধি হয়, একটা পরিবার যাতে ওই টাকাটি দিয়ে চলতে পারে সেরকম একটি পরিমাণ নিয়ে যাওয়া। সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিষয়টা আছে এবং এই প্রস্তাবিত বাজেটেও সেটা আরো বাড়ানো হচ্ছে। ফ্যামিলি কার্ড থেকে শুরু করে খাদ্য সহায়তা, সেগুলো কিন্তু চলমান আছে। খাদ্য নিরাপত্তার উপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কম আয়ের মানুষের উপর মূল্যস্ফীতির চাপ কমাতে খাদ্য, ত্রাণ ও কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ সহায়তা ঘোষণাও থাকতে পারে আসছে বাজেটে। তবে এসব পদক্ষেপে মূল্যস্ফীতি কমে অর্থনীতি কতটা স্বস্তি ফিরবে তা জানতে অপেক্ষা করতে হবে বাজেট ঘোষণা পর্যন্ত। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে সরকারের সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ছে 4,000 কোটি টাকা। নতুন করে এই সুবিধার আওতায় আসছেন 4 লাখ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন সরকারের এই সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সেজন্য সরকারের বিভিন্ন সংস্থাকে আরও বেশি উদ্যোগী হতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নিম্ন আয়ের দেশের মধ্যে খাদ্য পণ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ব্যয় করছে। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এছাড়া সরকারের বাজার অব্যবস্থাপনায় নিত্যপণ্য এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে। রাজধানীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব পর্যবেক্ষণ তুলে ধরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বৈধ পথে দেশে রেমিটেন্স না আসা সরকারের বড় ব্যর্থতা উল্লেখ করে ব্যয়ের চাহিদা কমিয়ে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রতি সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি। একই সাথে আসছে বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বিনিয়োগের দাবিও জানায় সিপিডি। টোটাল প্রবৃদ্ধি যেখানে 22 সালে ছিল 36%, সেটা কমে এখন 5% এসেছে এবং এই 5% এসছে আগের বছরের কম প্রবৃদ্ধি 9%-এর উপরে। সুতরাং আমাদের রপ্তানি প্রবৃদ্ধি ভালো না, অথবা ঘুরিয়ে বললে এই যে এত ইনসেন্টিভ সরকার ডেপ্রিসিয়েশনের মাধ্যমে আমাদের রপ্তানিকারকরা পাচ্ছে, তারপরেও কিন্তু আমরা রপ্তানিতে আমরা প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি। কিশোর অপরাধীদের সঠিক পথে আনতে স্কাউট সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্কাউট জাতীয় কাউন্সিলের 52তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে
এই আহ্বান জানান তিনি। এ সময় রাষ্ট্রপতি বলেন, সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে স্কাউটদের এগিয়ে আসতে হবে, নিজেদের দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। পদ পদবীর হিসেব না করে শিশু কিশোরদের মধ্যে স্কাউট আন্দোলন ছড়িয়ে দিতে নেতাদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব, মাদকাসক্তি, তথ্য প্রযুক্তির অপব্যবহার আমাদের কিশোর তরুণদের উপর মারাত্মক কুপ্রভাব ফেলেছে। শহরে উপশহরে কিশোর গ্যাংয়ের উত্থান এসবেরই বহিঃপ্রকাশ। পত্রিকার পাতা খুললেই কিশোর গ্যাং এর সন্ত্রাসী কার্যক্রমের খবর চোখে পড়ে। কিশোর ও তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে স্কাউটিং ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখতে পারে। সোশ্যাল মিডিয়া দেখে কিশোর গ্যাং তৈরি হচ্ছে জানিয়ে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেছেন, তরুণ সমাজকে যুক্ত করে সচেতনতার মাধ্যমে ডিজিটাল অপরাধ বন্ধে কাজ করছে সিআইডি। সকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সিআইডি আর্কাইভ নীতিমালা এবং অর্থ পাচার ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণ গবেষণা বিষয়ে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সিআইডি প্রধান বলেন, তাদের আর্কাইভে বঙ্গবন্ধু হত্যা মামলা এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার নথি সহ গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর মামলার নথি ও তথ্য সংরক্ষণ করা হবে। আমরা স্পেশাল ডাইমেনশন আকারে গডফাদারদের নিয়ে আসছি এবং গডফাদারদের মাদক গডফাদারদের যত প্রপার্টি আছে তাদের প্রপার্টি অবৈধভাবে অর্জিত প্রপার্টিগুলিকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। কোনোটা ফ্রিজ করেছি, সিজ করেছি। সিআইডিতে একটি মানব পাচার সেল আছে, যারা রিপেট্রিয়েট হয়, বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে বিদেশ থেকে রিপেট্রিয়েট হয়, আমাদের এই সেল তারা রিপোর্ট করার সাথে সাথে আমরা তাদের সমস্ত ডেটাগুলি সংগ্রহ করে প্রিজার্ভ করি। মামলা হওয়ার সাথে সাথে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করি। এবার বিকাশ ঈদ কেনাকাটা। রাজধানীর শপিং মলগুলোতে এখনো জমে ওঠেনি ঈদ কেনাকাটা, তবে বিক্রেতারা মনে করছেন ২-১ দিনের মধ্যেই জমে উঠবে ঈদুল আজহার কেনাকাটা। এবারও ক্রেতাদের কেনাকাটার সুবিধায় দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে বিশেষ অফার। খায়রুল ইসলামের রিপোর্ট। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এজেভাই শোরুম এবারও গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন পোশাকের নতুন নতুন কালেকশন নিয়ে এসেছে। আর এই নতুন বাহারি ডিজাইনের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা। কোয়ালিটিটাও বেশ ভালো, কারণ এদের কাপড় বেশ আরাম, ভালো, মানুষের প্রাইসটাও রিজনেবল। আমার অনেক পছন্দের প্রোডাক্টও আছে এখানে, রিজনেবল প্রাইজের ভিতরেও। বিকাশের থেকে আমরা যে পেমেন্টটা বা ডিসকাউন্টটা যে পাচ্ছি 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, এটার জন্য খুবই ভালো। কেনাকাটার সুবিধায় দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের বিভিন্ন অফারে ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছেন বিক্রেতারা। বেশ পজিটিভ ভাবেই নিচ্ছে, কারণ এখান থেকে তারা একটা ক্যাশব্যাক পাচ্ছে, তো সেই হিসাবে বেশ ভালো একটা রেসপন্স পাচ্ছে আমরা কাস্টমারদের কাছ থেকে। বিকাশের পাশাপাশি ক্রেতাদের জন্য এজেভাই শোরুমও প্রতিটি পণ্যে দিচ্ছে 20% মূল্য ছাড়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বর্তমানে বিশ্ব পরিস্থিতি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পণ্য আমদানিতে বেশি অর্থ খরচ হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রাজধানীর মিরপুরে শেখ ফজলুল হক মনি খেলার মাঠে টিসিবির জুন মাসের পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এবছর দেশে ধানের উৎপাদন ভালো হওয়ায় বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখা যাবে বলেও আশা প্রতিমন্ত্রীর। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। ঈদকে সামনে রেখে জুন মাসের টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। কম দামে এসব পণ্য কিনতে মিরপুর অঞ্চলের স্বল্প আয়ের মানুষের এই ভিড়। চলতি মাসের টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ভোক্তাদের দাবি শুধু মাসের শুরু কিংবা ঈদকে কেন্দ্র করে নয়, প্রতি মাসে অন্তত 2 বার এসব পণ্য চান তারা। মাসে একবার পাইতেছি,
আলহামদুলিল্লাহ আমাদের যদি 2 বেড দেয় মাসে তাহলে আমাদের লেগে সুবিধা হবে। দোকান থাকলে আমরা সবসময় যাই আনতে পারতাম যে কোনো টাইমে। কারণ এই মাসে যদি উঠাইতে না পারি তাহলে এই মাসে আর পাই না, ওই যে সিরিয়াল বলে শেষ হয়ে গেছে। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান আগামী বছর থেকে 10,000 স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির পরিকল্পনা করছে সরকার। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে আরম্ভ করে গাজা ইসরায়েলের যে টেনশন, রেড সি যে ক্রাইসিস, এতে আন্তর্জাতিকভাবে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের সাপ্লাই চেনে অনেক ইন্টারাপশন হয়, বিশেষ করে জাহাজের ভাড়া অনেক বেড়ে গেছে, যার ফলে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপরেও একটা চাপ আছে। আগামীতে মধ্যবিত্তদের জন্য ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। রাশিয়ার সাথে একটা চুক্তি সই হয়েছে, আরো কয়েকটা দেশের সাথে আমরা চুক্তি সই করার চেষ্টা করতেছি, যাতে আমরা সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আমরা বাংলাদেশে টিসিবির মাধ্যমে নিয়ে আসতে পারি। টিসিবি জানায় উপকার ভোগীরা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি ও 5 কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্য তেলের দাম পড়বে 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা, চিনি ধরা হয়েছে 70 টাকা ও চালের কেজি 30 টাকা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এবারে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। কানাডাকে 7 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ডালাসে আগে ব্যাট করে 5 উইকেটে 194 রানের পাহাড় গড়ে অতিথিরা। 61 রান করেন ধালিওয়াল, এছাড়া 51 রান আসে নিকোলাস কির্তনের ব্যাটে। জবাবে কোনো রান না তুলেই টেইলরের উইকেট হারায় স্বাগতিকরা। এরপর 42 রানে বিদায় নেন মোনাঙ্ক প্যাটেল, তবে তৃতীয় উইকেটে 131 রানের জুটি করে দলের জয় নিশ্চিত করেন এন্ড্রিয়াস গাউস এবং অ্যারন জেমস। 65 করে গাউস আউট হলেও 40 বলে 94 রানের টর্নেডো ইনিংস খেলে দলকে জিতিয়ে 14 বল হাতে রেখে মাঠ ছাড়েন জোন্স। এবারে থাকছে পার্টিস খেলার খবর। বরুশিয়া ডর্টমুন্ডকে 2-0 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে 15 বার এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের করে নিল লা ব্লাঙ্কোরা। এই ম্যাচ দিয়ে ক্লাব ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন জার্মানির টনি ক্রুজ। এসএম আশরাফের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের শেষ কথা, অবিসংবাদিত রাজা। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলান যেখানে 7 বারে ট্রফি জিতেছে, সেখানে স্প্যানিশ ক্লাবটির ঘরে উঠেছে 15 বার। 1981 সালের পর ফাইনালে কখনো হারেনি রিয়াল মাদ্রিদ, তাই ম্যাচের আগেই দর্শক, সমর্থক, বিশেষজ্ঞরা একরকম ধরিয়ে নিয়েছিলেন যে রেকর্ড অব্যাহত থাকছে। যদিও ডর্টমুন্ডের প্রথমার্ধের খেলায় কাঁপন ধরে যায় স্প্যানিশ শিবিরে। ইউলিয়ান ব্র্যান্ড, করিম আদেইমিরা পারেননি সুযোগ কাজে লাগাতে। ভাগ্য বরাবরের মতো আলিঙ্গন করেছে রিয়াল মাদ্রিদকে। তারা হলে ফুলক্রুগের শট পোস্টে না লেগে ঢুকে যায় জালে। প্রথমার্ধ প্রতিপক্ষের, দ্বিতীয়ার্ধ রিয়াল মাদ্রিদের। এমন দৃশ্য এই মৌসুমে বহুবার দেখা গেছে, তারই যেন পুনরাবৃত্তি। 74 মিনিটে ক্রুসের কর্নার থেকে দলকে এগিয়ে নেন কারবাহাল। এরপরেই যেন তাসের ঘরের মতো ভেঙে যায় জার্মান ক্লাবের রক্ষণ। 83 মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের দ্বিতীয় গোলে একরকম নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। তাতে 1997 সালের পর এই ট্রফি অধরা থেকে গেল বরুশিয়া ডর্টমুন্ডের। আর আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে ওয়েমলি রাঙিয়ে দিলেন রিয়াল মাদ্রিদ ফুটবলাররা। এসএম আশরাফ, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যারা সহযোগিতা করছে তাদের সাথেই চলবে সরকার। গণভবনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে 5 মিনিটে শেষ ট্রেনের অগ্রিম টিকিট। কমলাপুর স্টেশনে এসে অনেকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ।
বিদেশে গেলেও বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির বিচার চলবে বললেন ওবায়দুল কাদের। সরকারি বেনজিরকে সরিয়ে দিয়েছে অভিযোগ মির্জা ফখরুলের। এবং সরকারের অব্যবস্থাপনায় নিত্যপণ্য এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে দাবি সিপিডির। রপ্তানিতে প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের সুপারিশ। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।